বিলিভ মি, ম্যাক্সিমাম মানুষই ভাবে ওভেন ছাড়া পাউরুটি বানানো যায় না, কিন্তু না, চুলাতেও দারুণ ফ্লপি পাউরুটি বানানো যায়। আজকের এই ক্লাসে আমি ধাপে ধাপে শিখিয়ে দিব কিভাবে ঘরেই বানাবেন একদম পারফেক্ট পাউরুটি, এ টু জেড রেসিপি সহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতেও অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করি আজকের পাউরুটি ক্লাস। আমি প্রথমেই 3 চামচ চিনি নিয়েছি ও 1 চামচ ভালো মানের ইস্ট নিলাম। এরপরে আমি 2 চামচ সয়াবিন তেল অথবা রান্নার যে কোনো তেল নিতে পারেন, তার সাথে 1 চিমটি লবণ ও সিক্রেট হাফ চামচ উপাদান দিলাম, যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তার সাথে একটি ডিম ভেঙে দিলাম এবং 1 কাপ উষ্ণ গরম পানি দিলাম। এবার মিশ্রণটি ভালোভাবে নেড়েচেড়ে এর ভেতর প্রথমে 1 কাপ ময়দা চেলে দিয়ে দিলাম। পাতলা একটা মিশ্রণ করে নেব, যেন ময়দা একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। হাতের সাহায্যে বারবার মথে নিব। এটা করলে পরে কখনোই পাউরুটি আর ব্লফ হয়ে যাবে না, পাউরুটি একদম পারফেক্ট হবে। তারপরে আরো 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একদম টাইট একটা ডো করে নিব। তবে পাউরুটির ডো যত মথে নিবেন, যত ভালোভাবে মথে নিবেন, তত আপনি দেখবেন পাউরুটিটা একদম ফ্লপি হয়েছে। আমি এ পর্যায়ে প্রায় 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম। আমি কিন্তু একটা সিক্রেট উপাদানের কথা আপনাদেরকে এখনো বলিনি, হ্যাঁ বলবো ভিডিওর শেষে। 4 চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে এইভাবে ডো তৈরি করে নিলাম। এবার ডোটাকে র্যাপিং পেপারে মুড়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। দেখুন কি অবস্থা, একদম ফুলে ফেপে। আমার সিক্রেট উপাদানটার জন্যই কিন্তু। ভিডিওটি দেখতে থাকুন, আমি একদম এ টু জেড সবকিছু বলে দিব। তারপরে আমরা আরো ভালোভাবে মথে নিব। যত মথবেন তত ভালো হবে পাউরুটি। আমরা এবার 4 টুকরা করে নিব। তার ভিতরে 2 টুকরা আমি তুলে রাখবো এবং বাকি 2 টুকরা দিয়ে আমি আজকের পাউরুটি করব। 4টি পাউরুটি বানাবো। এটা কিন্তু আমি যেভাবে মুড়িয়ে মুড়িয়ে দেখে দিচ্ছি সেভাবেই মুড়াতে হবে, ভাঁজগুলো দিতে হবে। আমি সুবিধার্থে আরেকটা মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে দেখে দিচ্ছি। ঠিক এভাবেই 4টা ডোই সুন্দর করে পাউরুটির শেপ দিয়ে নিলাম। এই যে দেখুন, এ পর্যায়ে পাউরুটির কালার নিয়ে আসার কিছু ট্রিক্স আছে। আমি 1 চামচ গুঁড়া দুধ, 1টি ডিম এবং 2 চামচ চিনি নিয়েছি। চিনিটার কারণে এবং ডিমটার কারণে পাউরুটির ওপরে খুব সুন্দর একটা কালার আসে এবং মিষ্টিও লাগে। আবারও ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। চুলায় তুলে দেওয়ার আগে ডিম চিনির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা আমার সমস্ত ভিডিওটি ভালোভাবে খেয়াল করবেন এবং এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন। আমি এ পর্যায়ে 2টি সাদা কাগজ প্যানে বসিয়ে তার উপরে স্টাইনার দিয়ে আমি পাউরুটির পাত্রটি বসিয়ে দিলাম এবং তিল দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে 30 মিনিট বেক করে নিব। আলহামদুলিল্লাহ 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এভাবে আপনারাও তৈরি করে নেবেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম সমস্ত টিপস বলে দিব। আমি ওই মিশ্রণটির ভিতরে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। অনেক অনেক ধন্যবাদ। পাউরুটিটা এত মজা করে খেয়েছে আমার পরিবারের সবাই, আলহামদুলিল্লাহ।